প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলনামা ২০২৪ সালের ৫ আগস্ট একটা তোড়তাজা বিপ্লব হলো। বাংলাদেশ তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অনিশ্চয়তাতম অধ্যায়ে পতিত তখন। কার্যত বাংলাদেশ সেনাবাহিনী এবং ৩ বাহিনী প্রধান দেশ চালাচ্ছেন। বিপ্লবের যারা কর্ণধার তারা সবাই তরুণ এবং এই বিপ্লবটা যেহেতু জনরোষের মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হয়েছে, ফলে বিপ্লবীদের মধ্যে বিপ্লব করা, বিপ্লব সরকার গঠন করা সেরকম কোনো পরিকল্পনা ছিল না। ফলে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ এবং উনি তখন গৃহবন্দী। ওনাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ জামায়াত ইসলামী তখন কেবলমাত্র কথা বলতে পারছে, কারণ ৫ আগস্ট সকাল পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী নিষিদ্ধ ছিল, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা পালিয়ে গেল, শেখ হাসিনার মন্ত্রীরা পালিয়ে গেল, এমপিরা পালিয়ে গেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, এমনকি মসজিদের ইমাম শুদ্ধ দেশ থেকে পালিয়েছে। এরকম একটি শূন্য অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ এরকম অবস্থায় একটি দেশ কিভাবে চলবে, কে হাল ধরবেন? এবং তখন কেবলমাত্র একজনই ভরসার পাত্র ছিলেন, তিনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যাকে ম্যান অফ 3 জিরোস বলা হয়, দরিদ্রদের ব্যাংকার বলা হয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন তিনি ফ্রান্সে অলিম্পিক গেমসের দায়িত্ব পালন করছিলেন। তাকে অনুরোধ করা হলো, বিপ্লবের যারা কর্ণধার তারা, তিনি আসলেন। ৮ আগস্ট তিনি সরকার প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করলেন। তারপর তিনি অবিস্মরণীয় একটি যাত্রা শুরু করেছেন, একটি শূন্য ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটি ধ্বংস হয়ে যাওয়া দুর্নীতিগ্রস্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত একটি প্রশাসন, সম্পূর্ণ আওয়ামী লীগাইজড, হাসিনাইজড, মুজিবাইজড একটি প্রশাসন, একটি রাষ্ট্রযন্ত্র তিনি হাতে নিলেন। এবং তিনি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি নিলেন সেটি হচ্ছে ৩টি চ্যালেঞ্জ নিলেন। ১ নির্বাচন, ২ বিচার, ৩ সংস্কার। এবং এর উদ্দেশ্যে তিনি যেটা করলেন সেটি হচ্ছে জাতিসংঘকে অনুরোধ করলেন এই গণহত্যার একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করতে, এবং সেই তদন্তটি সম্পন্ন হয়েছে। নির্বাচনের জন্য উনি যত আয়োজন প্রয়োজন সবকিছু করলেন। নির্বাচন আয়োজনের সব কাজ শেষ, নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। সংস্কারের জন্য তিনি অনেকগুলো কমিশন গঠন করলেন, কমিশনগুলো আলোচনা হলো, জুলাই সনদ হলো, জুলাই সনদের অধ্যাদেশ হলো, বিচার প্রক্রিয়া শুরু হলো। শেখ হাসিনাকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন তার গণহত্যার জন্য। আরো অনেকগুলো বিচার চলছে। এখন সবচেয়ে বড় যে সফলতা এর বাইরে, সেটি হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে উনি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর জন্য উনি স্পেস তৈরি করেছেন, মানুষকে কথা বলার সুযোগটুকু তৈরি করে দিয়েছেন। তার বিরোধিতা করেছে দেদারসে। এমন কোন টেলিভিশন চ্যানেল, রেডিও কিংবা সোশ্যাল মিডিয়া নেই যেখানে প্রতিদিন প্রতিনিয়ত ডক্টর ইউনূসের সমালোচনা হচ্ছে না, এবং
তাদের বিরুদ্ধে একটি মামলাও তিনি বা সরকার দায়ের করেননি। আর সবশেষে ওনার সবচেয়ে বড় সফলতা হচ্ছে ওনার আমলনামার সোনার মুকুট বা পালক, যেটা আমরা বলতে পারি রাজটিকা, সেটি হচ্ছে বেঈমান বাঙালির দুর্নাম এবং অপমান পাওয়া। এবং এরই মধ্য দিয়ে ওনার জীবন আমি মনে করি পরিপূর্ণ হয়েছে।